ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকে আমি 3টে অঙ্ক এনেছি। কঠিন না, সহজ, কিন্তু অঙ্ক করার সময় ধ্যানটা যাতে অঙ্কর মধ্যেই থাকে। একটু এদিক ওদিক হলে, মাঝে অঙ্ক ভুল হয়ে গেলে সেই সময়টা কিন্তু বরবাদ হয়ে যাবে। সময় এমন একটা মূল্যবান জিনিস যা একবার চলে গেলে সেটা আর ফেরত আসে না। ধরো একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে কম্পিটিটিভ এক্সামে, এবার একটা অঙ্ক করতে গিয়ে যদি মাঝে ভুল হয়ে যায় তাহলে দেখবে তার জন্য 2-3 বা 4 মিনিট সময় নষ্ট হয়ে গেল। এই 2-3-4 মিনিট সময় কিন্তু আর ফেরত পাবে না। সুতরাং খুব সাবধান। যে অঙ্কগুলো এনেছি এসএসসি, সিএইচএসএল, ওয়েস্ট বেঙ্গল গ্রেড 3 এবং অন্যান্য বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে আসে। আমি শুরু করছি। দেখো, একের অঙ্কটা আছে যে x into 3 minus 2 by x is equal to 3 by x হলে x cube minus 1 by x cube এর মান কত? অপশান দেওয়া আছে। এখন আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে তোমার a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি তার হোল কিউব, a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ওকে, এবার দেখো এখানে যেটা দেওয়া আছে x কিউব মাইনাস 1 বাই x কিউব, তো x কিউব মাইনাস 1 বাই x কিউব ইকুয়াল টু লেখা যায় x কিউব মাইনাস 1 বাই x কিউব। তাহলে a কিউব মাইনাস বি কিউব, এটা এই 1 বাই এক্সটা বি হয়ে গেল। তাহলে ফর্মুলাটা হচ্ছে a মাইনাস বি তার হোল কিউব। তাহলে x মাইনাস 1 বাই এক্স তার হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু বি, এক্স ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স। এখন প্রশ্ন হচ্ছে, এ তো সব হলো, এখানে এক্স এক্স কেটে যাবে, কী হবে? তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স, এক্স মাইনাস 1 বাই এক্স এর মানটা আমরা কী করে পাবো? এখানে দেওয়া আছে এক্স, যেটা দেওয়া আছে সেটা লিখছি। দেখো এখান থেকে এক্স মাইনাস 1 বাই এক্সটা আনা যায় কি না। দেখো এক্স ইন্টু 3 মাইনাস 2 by x is equal to 3 by x। ओके, और x দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 3x মাইনাস 2x ডিভাইডেড বাই ax is equal to
3/x। ওকে, নাও এখন কি করবে এটাকে, দেখো এখানে আমরা যদি এক্স এক্স এখানে কেটে দিতে পারি, তাহলে 3x - 2 থাকছে, তাই তো? 3x - 2 থাকছে। অথবা এক কাজ করতে পারো, 3x এটা কেটেই দাও, তাহলে 3x - 2 = 3/x। এটা হচ্ছে সমান চিহ্ন। এবারে করবে কি, সমান চিহ্নটা সমান চিহ্নের জায়গায় রেখে দাও, আর 3xটা সমান চিহ্নের বাম দিকে ছিল, বাম দিকেই থাকলো। 2টা সমান চিহ্নের বাম দিকে ছিল, 2টাকে সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দেবো। 2 3/xটা সমান চিহ্নের ডান দিকে ছিল, প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে। এখানে -2 ছিল, +2 হয়ে গেছে, তাহলে এখানে -3/x। নাও কি করবে দেখো, এখান থেকে 3 কমন পেয়ে যাচ্ছ। 3 যদি কমন নিই, 3x থেকে 3 কমন নিলে থাকছে x, মাইনাস 3/x থেকে 3 কমন নিলে 1/x = 2। ওকে, আর আমাদের দরকার কি, x - 1/x। তো আমরা x - 1/x পেয়ে গেছি। এখানে 3 কি হয়ে আছে, গুণ হয়ে আছে, 3 ইনটু হয়ে আছে, তাহলে সমান চিহ্নে বাম দিকে x - 1/x রেখে দিলে, ডান দিকে 2 ছিল, 2 রাখলে, এবার 3 গুণ হয়ে আছে, সমান চিহ্নের ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে 2/3 হয়ে গেল। নাও এবার put the value of x minus 1/x = 2/3। তাহলে এখানে এই x কেটে গেল, তাহলে x - 1/x = 2/3। 2/3 তার হোল কিউব প্লাস 3 ইন্টু 2/3। বুঝতে পেরেছো তো? এখানে 3 ইন্টু x - 1/x, x আর x তো এদিকে কেটে গেছে, x ইন্টু 1/x ছিল, x কেটে গেছে, তাহলে এদিকে কি হচ্ছে দেখো, এই 3 কেটে গেল, আর এইদিকে 2 এর কিউব ডিভাইডেড বাই 3 এর কিউব। তোমরা জানো যে a/b টু দি পাওয়ার m যদি হয়, তাহলে এভাবে লিখতে পারো যে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। ওকে, তাহলে এখানে কি হবে, 2 এর কিউব মানে হচ্ছে 8, আর 3 এর কিউব হচ্ছে তোমার কত, 27, 27, প্লাস এখানে কি পড়ে আছে, 2 পড়ে আছে। এবার এটা যোগ করব, সাধারণ যোগ, 2 এর নিচে 1 আছে, তাহলে 27 এলসিএম, 27কে 27 দিয়ে ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে 8কে গুণ করলে 8 হয়, 27কে 1 দিয়ে ভাগ করলে 27 হয়, 27কে 2 দিয়ে গুণ করলে হয় তোমার 54, 54। ওকে, নাও এবার এই 54 হচ্ছে
আর 8 হচ্ছে যোগ করলে 54, আর 6 হচ্ছে তোমার 60, আর 2 62, তার মানে হচ্ছে 62/27। অপশানে দেখো দেওয়া আছে 2 × 1/7, মানে এটাকে মানে এটা অপরিত ভগ্নাংশ জটিল ভগ্নাংশে পরিণত করে দাও। তার মানে 27 দিয়ে 62কে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে? 27 2 × 54, বিয়োগ করে দাও। 4 আর কততে 12, 8-এ 12, তাহলে 8 থাকলো, হাতে 1 থাকলো, 5 আর 6 মিলে গেল। তার মানে এখানে 8, তাহলে ভাগশেষটা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে, আর নিচে থাকবে 27। তাহলে 2 × 8-এ 27, 2 × 8-এ 27, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। দেখো এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করা যায়, বোঝানোর জন্য সময় লাগছে, এটা স্বাভাবিক। এবার 2 × 8-এ 27 আছে কিনা দেখো, 2 × 1-এ 27, 2 × 11 27, 2 × 8-এ 27 যদি সি, তাহলে অপশান হবে সি, রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমাদের 1-এর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা করব 2-এর অঙ্কটা। মাঝে অঙ্ক করার আগে তোমাদের একটু বলে দিই, অঙ্কগুলো দেখছো যদি ভালো লাগে লাইক করো, আর বেশি বেশি করে একটু শেয়ার করো। হ্যাঁ, বেশি শেয়ার করলে আমার সাবস্ক্রাইবার বাড়বে। ওকে, আর যারা এখন নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নাম 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে দেওয়া আছে যে a/1 - a plus b/1 - b plus c/1 - c, c/1 - c is equal to 1 হলে 1/1 - a plus 1/1 - b plus 1/1 - c is equal to কত? দেখো সেই অবজারভেশন, পর্যবেক্ষণ। কীরকম পর্যবেক্ষণ? দেখো a ডিভাইডেড বাই 1 - a আছে, আর আমাদের নিয়ে আসতে হবে কি 1/1 - a। একটা জিনিস যদি করো, খেয়াল করো কি, সেটা হতে দেখো a/1 - a এর সঙ্গে যদি আমরা 1 যোগ করতে পারি, 1, তাহলে কি হচ্ছে দেখো, আমাদের নিচে 1 - a আছে, এর নিচে 1 - a আছে, ওপরে a আছে কিন্তু ওপরে এখানে 1 আছে, তো 1 - a এখানে এলসিএম, তাহলে 1 - a এলসিএম। 1 - a কে 1 - a দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। ওকে, তাহলে 1 দিয়ে a কে গুণ করলে a হয়ে যায়, প্লাস 1 এর নিচে কেউ নেই মানে 1 আছে, তাহলে 1 - a কে 1 দিয়ে ভাগ করলে 1 - a হয়, 1 - a দিয়ে 1 কে গুণ করলে 1 - a থাকে, তাহলে 1 - a। এবার দেখো এই প্লাসে মাইনাসে কেটে গেল, থাকলো কত? 1/1 - a, এই যে 1/1 - a। নতুন ধরনের অঙ্ক যদি হয়, এই অঙ্কগুলো তো তোমরা প্র্যাকটিস করবে, একটু অন্যরকম অঙ্ক আসলে এই পর্যবেক্ষণ ক্ষমতাটা, অবজারভেশন ক্ষমতাটা কিন্তু বাড়াতে হবে।
কি করলে কি হয়। এবার দেখো তাহলে অঙ্কটা করে আমরা যখন করব তখন or a by 1 minus a plus 1 করে দিলাম। ওকে, now a plus b by 1 minus b plus 1 করে নিলাম প্লাস c by 1 minus c plus 1 করে দিলাম। লেখার পর এখানে কি আছে, 1 আছে, 1। এবার যখন এখানে 1 লিখেছি 1 খেপে গেছে, 1 বলছে আরে ভাই আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি, তুমি বাম দিকে 1 + 1 + 1 তিনটে 1 বসালে আর আমাকে এখানে একা রেখে দিয়েছো, ওদেরকে তিনটে 1 দিয়েছো, আমাকেও দাও। তো ঠিক আছে ভাই, 1 + 1 + 1 মানে 3, তাহলে +3 করে দাও। এবার 1ও খুশি, 1ও খুশি হয়ে গেল, আমাদের অঙ্ক করা সুবিধা হয়ে গেল। নাও আর এবার এখান থেকে এইটুকু কি করব, 1 minus a, যেটা এর আগে করেছিলাম, জাস্ট যোগ আর কি। তাহলে 1 minus a ভাগ করে 1 হয়, তাহলে a থাকছে প্লাস এর নিচে তো 1 আছে, তাহলে 1 minus a কে 1 দিয়ে ভাগ করলে 1 minus a হয়, তাহলে 1 minus a। ঠিক সেই মতো 1 minus b, তাহলে এখানে পড়ে থাকছে b প্লাস 1 minus b। বুঝতে পেরেছো এটা? 1 minus b কে 1 minus দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে b কে গুণ করলে b হয়, আর এর নিচে আছে 1, তাহলে 1 minus b কে 1 দিয়ে ভাগ করলে 1 minus b হয়, 1 minus b দিয়ে 1 কে গুণ করলে 1 minus b হয়, 1 minus b লিখেছি। ঠিক সেইভাবে আমরা এটাও করব, 1 minus c, আর এখানে তাহলে কত থাকছে আমাদের, c প্লাস 1 minus c ইজ ইকুয়াল টু, ওই যে একের সঙ্গে 3 দিতে বাধ্য হয়েছিলাম, তাহলে 1 আর 3 যোগ করে দাও, 4 হয়ে গেল। ওকে, এবার কি করবে, এ ক্যান্সেল, এ বি ক্যান্সেল, এ সি ক্যান্সেল, তাহলে পড়ে থাকলো আমাদের কি, যে 1 by 1 minus a plus 1 by 1 minus b plus 1 by 1 minus c is equal to কত পেলাম, 4। ওকে, তাহলে আমাদের তো তাই বের করতে বলেছিল, 1 by 1 minus a plus 1 by 1 minus b plus 1 by 1 minus c is equal to কত, তো আমাদের অ্যান্সার বেরোলো 4। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। এখন দেখা যাক অপশানে আছে কিনা, দেখো অপশানে হচ্ছে এই যে এ হচ্ছে 0, বি হচ্ছে 1, সি হচ্ছে 2, ডি হচ্ছে 4, এই যে 4, তাহলে আমাদের এই অপশানে দাগ দিতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। না, 3 নম্বর অঙ্কটা যাব। দেখো 3 নম্বর অঙ্কটা, কোনো অঙ্ক কঠিন না, অঙ্ক ওপরে একটু ইন্টারেস্ট মানে দেখাতে হবে, ইন্টারেস্ট। অঙ্ক সেটাই চাই যে আমার উপর কেউ ইন্টারেস্টে দেখা, আর যে ইন্টারেস্টে দেখাবে অঙ্কের উপর, অঙ্ক তার কাছে খুব সহজ হয়ে যায়। হ্যাঁ, আর কিচ্ছু না। এখানে দেওয়া আছে যে দেখো 3 নম্বর অঙ্কটা করছি, a square
প্লাস বি স্কোয়ার এর হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব এর এটা কিউব এর হোল স্কোয়ার হলে a বাই বি প্লাস বি বাই এ এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে? a বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু কত? দেখো এখানে এটাকে যদি এ স্কোয়ার আছে, এটা বি স্কোয়ারের যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে এ প্লাস বি হোল কিউব, আর এটাকে যদি এ কিউবকে এ ধরো আর বি কিউবকে বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। আমাদের দুটো ফর্মুলা লাগবে। আমি ওই দুটো ফর্মুলা তোমাদেরকে একটু নিচে লিখে দিই যে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু কি। এই অঙ্কগুলো করার সময় যেহেতু কিউব স্কোয়ার স্কোয়ার আছে, কিউব আছে, এখানে কিউব আছে, এখানে কিউব আছে, এখানে স্কোয়ার আছে, এই অঙ্কগুলো করার সময় খুব ধ্যান দেবে যাতে কোন জায়গায় মিস্টেক না হয়ে যায়, ভুল না হয়। সব পারবে কিন্তু কিন্তু কোনো কোনো সময় দেখবে লিখতে গিয়ে মিস্টেক হয়ে যাচ্ছে, সেই মিস্টেকগুলো যাতে না হয়। দেখো এ প্লাস বি যে হোল কিউব, তার ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব ইকুয়াল টু হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এ প্লাস বি হোল কিউব ফর্মুলা আরও আছে, হ্যাঁ। এটাকে আবার যদি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 বি ইন্টু এ প্লাস বি এগুলো করা যাবে, কিন্তু আমাদের এইটা দরকার হবে। আর এখানে দেওয়া আছে স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল কিউব। খুব সাবধান, অঙ্কগুলো করার সময় যেন একটুও মিস্টেক না হয়। তাহলে কি হবে? তাহলে এ স্কোয়ার এ কিউব, এই যে এ কিউব প্লাস কি 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ স্কোয়ার, এখানে তো এ স্কোয়ার এইটা তার স্কোয়ার, এ স্কোয়ার বি, বি মানে হচ্ছে এখানে বি স্কোয়ার। দেখো বুঝতে পারছো কিনা? এ কিউব, এখানে এ হচ্ছে এ স্কোয়ার, সেই জন্য এ স্কোয়ার এ কিউব প্লাস 3 এ স্কোয়ার স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস 3 এ মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারে স্কোয়ার। ওকে, আশা করি কোনো প্রবলেম হচ্ছে না। প্লাস কি আছে বি কিউব, মানে বি স্কোয়ার এ কিউব। ওকে, ইজ ইকুয়াল টু কি আছে এ কিউব প্লাস বি কিউব এর হোল স্কোয়ার। তাহলে ফর্মুলা অনুযায়ী এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ কিউব এর স্কোয়ার প্লাস 2ab মানে 2a কিউব বি কিউব প্লাস বি কিউব এর স্কোয়ার। এই জিনিসগুলো যাতে ভুল না হয়, একবার ভুল হয়ে গেলে কিন্তু সময়টা বরবাদ হয়ে যাবে। ওকে, না দেখো সূচকের ফর্মুলা অনুযায়ী a টু দি পাওয়ার
এম টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এ টু দি পাওয়ার এম এন হয়, তার মানে কি এ টু দি পাওয়ার 3 দুগুণ 6, তাহলে এ টু দি পাওয়ার 6 প্লাস, দেখো এখানে কি হচ্ছে, এখানে 3 এ স্কোয়ারের স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, 3 এ স্কোয়ার আছে আর বি স্কোয়ারের স্কোয়ার আছে। তাহলে আমরা এখানে যদি 3 এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিই, দেখো 3 এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিলাম আমরা কোথা থেকে, এই যে এখান থেকে, এইটুকুর মধ্যে থেকে, এই যে 3 এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে পড়ে থাকছে কত, এখানে আমরা তো 3 কমন নিয়ে নিয়েছি, বি স্কোয়ারও কমন নিয়ে নিয়েছি, কিন্তু এখানে কি এ স্কোয়ারের স্কোয়ার মানে এ স্কোয়ার গুণিত এ স্কোয়ার, এ স্কোয়ারের স্কোয়ার মানে এই যে এ স্কোয়ারের স্কোয়ার মানে কত, এ স্কোয়ার গুণিত এ স্কোয়ার, তাই তো? তাহলে থাকছে তোমার এখানে পড়ে শুধু এ স্কোয়ারটা, এখানে প্লাস আছে, প্লাস নিলাম, 3 কমন নিয়েছি, 3 তাহলে বাদ চলে গেল, এ স্কোয়ার কমন নিয়েছি, এ স্কোয়ার, তাহলে এখানে চলে এসছে। এবার বি স্কোয়ারের স্কোয়ার, তার মানে বি স্কোয়ার কিন্তু বি স্কোয়ার মানে ওই আগেরকার মতো, তাহলে কে পড়ে থাকছে, শুধু বি স্কোয়ার পড়ে থাকছে, প্লাস বি টু দি পাওয়ার, দেখো এখানে 2 ইন্টু 3 মানে 6, মানে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন যদি হয় তাহলে কি হয়, এ টু দি পাওয়ার এম এন যে হয় ঠিক তেমন বি টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু, এটা কি হচ্ছে দেখো, পেনটা চেঞ্জ করে নিই, হ্যাঁ দেখো এখানে এ কিউ টু দি পাওয়ার স্কোয়ার সেই একই, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এ টু দি পাওয়ার এম এন, মানে 3 দুগুণ 6, তাহলে এ টু দি পাওয়ার 6 প্লাস 2 এ কিউ বি কিউ প্লাস বি টু দি পাওয়ার 3 দুগুণ 6 মানে 6। এইবার একটু খেয়াল করে দেখো অঙ্কটা, এখানে a টু দি পাওয়ার 6, এখানে a টু দি পাওয়ার 6 সমান চিহ্নের ডান দিকে, প্লাস b টু দি পাওয়ার 6, এখানেও প্লাস b টু দি পাওয়ার 6, আমরা এগুলোকে ক্যান্সেল করে দিতে পারি, তাহলে পড়ে থাকলো কে, এখানে অর হবে, তাই না, অর 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 দেখো 3 a square b square a square plus b square is equal to, পড়ে থাকলো 2 a cube b cube, ওকে। এরপরে দেখো অঙ্কটা বেশি জটিল না করে আমরা এখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন দিয়ে দিলাম, এখানে 3 a স্কোয়ার বি স্কোয়ার গুণিত ব্র্যাকেটের মধ্যে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে সমান চিহ্নের বাম দিকেই রেখে দিলাম, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান চিহ্নটা দূর হয়ে গেছে, ইকুয়াল টু, এবার এটাকে ডান দিকে নিয়ে যাবো, এখানে কি হয়ে আছে, গুণ হয়ে আছে, যোগ থাকলে সমান চিহ্নের ডান দিকে গেলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে সমান চিহ্নের ডান দিকে গেলে যোগ হয়ে যায়, গুণ থাকলে সমান চিহ্নের ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, আর ভাগ থাকলে সমান চিহ্নের ডান দিকে গেলে গুণ হয়ে যাবে, এটাই নিয়ম, তাই তো? তাহলে কি হচ্ছে 2 a কিউব বি কিউব, এটা ভাগ হয়ে যাবে বাই 3
এ স্কোয়ার বি স্কোয়ার, और তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে এ কিউব আছে, এখানে এ স্কোয়ার আছে, তাই না? এখানে 3টে এ এর গুণফল, এখানে 2টো এ এর গুণফল, ঠিক আছে? তাহলে উপরে কি থাকবে? এই 2 আছে, নিচে 3 আছে, লিখেই দিলাম। এখানে 3টে এর গুণফল, আর এখানে দুটো এ গুণিত এ, আর এখানে এ গুণিত এ গুণিত এ। তাহলে দুটো এ কেটে গেল, থাকলো কে? একটা এ। আর এখানে বি কিউ ডিভাইডেড বাই বি স্কোয়ার, মানে বি গুণিত বি গুণিত বি, মানে 3বার বি এর গুণফল, আর এখানে দুটো বি এর গুণফল। তাহলে দুটো বি কেটে গেল, থাকলো কে? একটা বি। ওকে, দেখো এবার অঙ্কটা সহজ হয়ে যাবে। কি করে আমরা আনবো 1 বাই এই এ বাই বি প্লাস বি বাই এ, কি করে আনবো? और সমান চিহ্ন এখানে থাকুক। ওকে, আচ্ছা এবার দেখো 2/3 যা আছে তাই লিখলাম। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি এই এ বিটা কি হয়ে আছে? ডান দিকে গুণ হয়ে আছে, সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসবো। তাহলে গুণ হয়ে থাকলে সমান চিহ্নের বাম দিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে তাই হবে। তাহলে এ বি, একটু বড় করে লিখি, এ বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি ইজ ইকুয়াল টু 2/3 হলো। ওকে, এইবার দেখো এইটাকে আমরা লিখতে পারি কিনা এরকম ভাবে, এখানে করে দেখাচ্ছি সেটা আমি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি ডিভাইডেড বাই এ বি, প্লাসটা এখানে দিয়ে দাও। আমরা সেকেন্ড এর পরের স্টেপে আমরা এটা লিখব। এবার সবসময় মনে রাখবে, যে স্টেপ থেকে পরের স্টেপে যাচ্ছ, সেই পরের স্টেপ থেকে আবার প্রথম স্টেপে যদি ফেরত আসতে পারো, তাহলে জানবে অঙ্ক ঠিক আছে। আবার বলছি, আমি এই স্টেপ থেকে পরের স্টেপ মানে এখানে গেছি, এবার এখান থেকে আবার যদি এখানে ফেরত আসতে পারি, তাহলে জানবে যে অঙ্কটা একেবারে ওকে আছে। তো এখানে কি হচ্ছে দেখো, এখান থেকে আবার আমি আগের স্টেপে ফেরত দেবো। এখানে এ স্কোয়ার বাই এ বি, এখানে বি স্কোয়ার বাই এ বি, এ বি আর এ বি এলসিএম করলে এ বি হয়। তাহলে এ বিকে এ বি দিয়ে ভাগ করলে কি হয়? 1 হয়। 1 দিয়ে স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার হয়, প্লাস এ বিকে এ বি দিয়ে ভাগ করলে 1 হয়। 1 দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে বি স্কোয়ার হয়। তাহলে আমাদের কি হলো? দাঁড়ালো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি। ওকে, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বির বদলে আমরা এটা লিখতে পারি। এই যে এই জিনিসটাকে লেখা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে এ স্কোয়ার বাই এ বি প্লাস বি স্কোয়ার বাই এ বি is equal to 2/3. ওকে, এবার দেখো আমাদের অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, এখানে দুটো এ আছে, এ গুণিত এ, এখানে একটা এ আছে। তাহলে ওপরে কি পড়ে থাকলো? ওপরে একটা এ পড়ে থাকলো, আর নিচের এ তো নেই, কারণ দুটো এ আর এখানে একটা এ কেটে দিলাম।
তাহলে থাকলো নিচে কে বি প্লাস এখানে বি গুণিত বি আর নিচে এ গুণিত বি, তাহলে এই একটা বি কেটে গেল, থাকলো কত উপরে শুধুমাত্র বি আর নিচে পড়ে থাকলো কে এ ইজ ইকাল টু কত 2/3। দেখো আমরা এখানে চলে এসেছি, তাহলে এ বাই বি, এই যে এ বাই বি প্লাস বি বাই এ ইজ ইকাল টু কত না, তো এ বাই বি প্লাস বি বাই এ ইজ ইকাল টু 2/3। অঙ্কটা খুবই সহজ অঙ্ক। এ প্লাস বি হোল কিউ ইকুয়াল টু এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ, আর এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a² প্লাস 2ab প্লাস b², এই দুটো ফর্মুলা কাজে লেগেছে। এবার এই দুটো ফর্মুলা কাজে লাগাতে গিয়ে যাতে এখানে ভুল না করে বসো, হ্যাঁ, যেমন 3a² বি, a² বলতে এখানে a² এ, a² হচ্ছে এ, তাহলে a² এর স্কোয়ার ইন্টু এখানে বি, এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আশা করি বুঝতে পেরে গেছো। এ স্কোয়ার মানে এ স্কোয়ার বলতে তো তোমার এই এ স্কোয়ারটাই এ, তার স্কোয়ার ইন্টু বি, বি মানে হচ্ছে বি², এখানেও তাই 3a, এ মানে হচ্ছে এই a², আর b² বি মানে হচ্ছে b² তার স্কোয়ার, ঠিক আছে, এই যাতে ভুল না হয়। তাহলে আমাদের এবার দেখতে হবে এই যে ফাইনাল অ্যান্সার 2/3, এটা অপশান আবার আছে কিনা সেটা দেখো। আমাদের অপশান আছে A1 B 2/3, হ্যাঁ এই যে বি দেখো 2/3, এটা আমাদের এখানে ঠিক দিয়ে দেবে। অঙ্কটা বোঝাতে গিয়ে কিন্তু সময় লাগছে, এত সময় কিন্তু লাগবে না। ওকে, অঙ্কগুলো প্র্যাকটিস করো, কালকে আমি অন্য অঙ্ক নিয়ে আসবো। ওকে বাই, আর লাইক শেয়ার করো, কমেন্ট করো, হ্যাঁ, ওকে।